আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার ওয়াশরুমটাকে একটু ডিজাইন করে নিব। আমার ওয়াশরুমের জানালায় গ্লাস পেপার লাগানো নাই, আমি ওইটাই আজকে গ্লাস পেপারটা লাগাবো। ওইটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। আর আমার বাথরুমের ওয়ালটাও আমি একটু ডেকোরেট করে নিব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। এই তো আমার ওয়াশরুমটা। এইখানে এই যে জানালায় জানালায় আর কি গ্লাস পেপার দেওয়া নাই, নিচেও ছিল না। আমি এই গ্লাস পেপারটা লাগিয়েছিলাম, কিন্তু এই গ্লাস পেপারটা আমার ভালো লাগে না আর কি। দোকানে গেছিলাম, যাওয়ার পরে আর কি দোকানের লোককে যখন গ্লাস পেপারের কথা বলি তখন উনি আমাকে এটা দেখিয়েছিল। পরে আমি ইউটিউবে প্রিন্টারগুলো দেখতে পাই, তারপর আমি এটা নিয়ে আসছি। এইটাই আমি এখন লাগিয়ে নিব। আর এটা কিভাবে লাগাতে হয় সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর গ্লাস পেপার লাগানোর সময় অবশ্যই গ্লাসটা ধুয়ে নিতে হবে। আর এটা গ্লাসটা শ্যাম্পুর পানি দিয়ে ধুতে হবে। আমি এখন গ্লাসটা ধুয়ে নিব। আমি গ্লাস পেপারটা এই গ্লাসটাতেও লাগাবো, কারণ এখানে মুখ টুক ধোয়ার সময় পানি ছিটে গেলে এই গ্লাসটা আর কি দাগ হয়ে যাচ্ছে। ভালোভাবে ধুইলেও দাগটা উঠতে চাচ্ছে না, এজন্য আমি এখানেও গ্লাস পেপারটা লাগাবো। আর অবশ্যই আপনারা এটা লাগানোর সময় আপনারা একটা মেজারমেন্ট টেপ নিয়ে আপনার কতটুকু লাগবে সেটা আর কি মেপে নেবেন। আমি এখন এই মেজারমেন্ট টেপের সাহায্যে আমি এখন এখানে আমার কতটুকু লাগবে গ্লাসটাতে আমি সেটা মেপে কেটে নিব। আর আমার জানালাতেও যতটুকু লাগবে আমি সেটাও মেপে কেটে নিব। এই তো আমি এখন মেপে নিচ্ছি। এখানে আছে লম্বায় 20 ইঞ্চি, আমি পাশটাও মেপে নিব। এখানে আছে 4.5 ইঞ্চি, আমি এখন এই মাপে কেটে নিব। আমি এখন জানালাটাও মেপে নিচ্ছি। এখানে জানালার লম্বা আছে 26 ইঞ্চি। আমি এখন জানালার সাইডটাও মেপে নিব, পাশ আর কি। পাশে আছে 17 ইঞ্চি। আমি এখন এই মাপ অনুযায়ী গ্লাস পেপারটা কেটে নিব। আমি জানালার মাপ দিয়ে গ্লাস পেপারটা কেটে নিয়েছি। আর এখান থেকে গ্লাসটা আমি খুলে নিয়েছি। গ্লাসটাতে আমি আমার লাগানোর সুবিধাতে আমি গ্লাসটা খুলে নিয়েছি। আর আমার এখানকার গ্লাস আর জানালার মাপ অনুযায়ী কেটে নেওয়ার পরে আমার কিছু গ্লাস পেপার বেঁচে গেছে, আমি সেইগুলোই ফুলগুলো এভাবে কেটে নিয়েছি। যে ফুলগুলো আর কি বেঁচে গিয়েছে আমি এভাবে কেটে নিয়েছি। আমি এইগুলা এই টাইলসের সঙ্গে এভাবে লাগিয়ে নিব। আমি আমার ওয়াশরুমের টাইলসে এই ফুলগুলা লাগিয়ে নিব। আমি একটা ফুল লাগিয়েছি, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে লাগানোর পরে এরকম দেখতে হবে। আশা করি ভালো লাগবে। আপনারাও চাইলে আপনার বাসার ওয়াশরুমটা এভাবে সুন্দর করে ডেকোরেট করে নিতে পারেন। এই তো আমি জানালার মাপ দিয়ে কেটে নিয়েছি। আর আমার এখন লাগবে শ্যাম্পু আর পানি। আমি মগে পানি নিয়ে নিয়েছি, আর একটা সানসিল্ক শ্যাম্পু, যে কোনো শ্যাম্পুই ব্যবহার করতে পারবেন। আর আমি বেশিগুলা এই তো এই জানালার মাপ দিয়ে কেটে যে ফুলগুলা যেগুলো বেশি হয়েছে আমি কেটে নিয়েছি, এইগুলা আমি ওয়ালে এইভাবে লাগিয়ে দিব যেন বাথরুমটা দেখতে একটু সুন্দর লাগে।
আমি এখানে অনেকগুলা কেটে নিয়েছি, আমি প্রতিটা টাইসে লাগিয়ে দিব আর কি। আমি এখন শ্যাম্পুটা গুলিয়ে নিব। প্যাকেটটা কেটে নিচ্ছি। এই তো প্যাকেটটা আমি কেটে নিচ্ছি। আর আমি তো এই কাজটা একা করতে পারবো না, আমার এই কাজে সাহায্য করবে আমার হাজবেন্ড, কারণ একা একা করা সম্ভব না। এই পুরোটাই দিয়ে দিছি আর কি, শ্যাম্পুটা প্যাকেট থেকে পুরোটাই বের করে দিয়েছি। এই তো আমি জঙ্গলগুলো নামিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখানোর জন্য এবার এইভাবে থাকবে, লাগানোর পরে দেখানোর জন্য এখানে এটা একটু আটকে রাখছিলাম, আমি এখন বের করে নিচ্ছি। আমি এখন শ্যাম্পুর পানি দিয়ে জানালাটা ভিজিয়ে নিব। এই তো এখানে উপরে একটা প্লাস্টিক লাগানো আছে, এটা এইভাবে খুলে নিতে হবে। আর এটা একটু সাবধানে খুলবেন। এটা সাবধানে এই জন্যই খুলতে হবে, কারণ এর আঠাটা অনেক মানে কারণ আঠাটা লেগে গেলে এটা খোলা যায় না, এবার যদি আটকে যায়। এই জন্য আপনারা শ্যাম্পুর পানি দিয়ে তারপরে খুলবেন। এইভাবে শ্যাম্পুর পানি দিয়ে দিয়ে খুলে দিবেন। ভিজে যাবা এই তো পুরাটাতে এইভাবে শ্যাম্পুর পানি লাগিয়ে দিবেন, তাহলে এখন আর এটা একটার সঙ্গে একটা লাগবে না এখন আর। ঠিক আছে, আমি এখন এইভাবে লাগিয়ে দিব এখানে। এখন যতটা সম্ভব এর ভিতর থেকে হাওয়াটা বের করে দিতে হবে হাতের সাহায্যে। আমার একটা জানালায় লাগানো হয়ে গেছে, আর এইগুলা শ্যাম্পুর ফেনা আর কি, শুকাই গেলে এগুলো ঠিক হয়ে যাবে। আমি এখন উপরেটাও লাগিয়ে নিব। আর আপনারা চাইলেও শ্যাম্পুর পানিটা দেওয়ার পরে এটা আপনি নর্মাল পানি দিলে পরে শ্যাম্পুর ফেনাটা চলে যাবে, আর এইভাবে থাকলেও কোনো অসুবিধা নাই, শুকাই গেলে ঠিক হয়ে যাবে। আমি এখন এই যে এটাও খুলে নিব। এই তো আমি এটা থেকে উঠিয়ে নিচ্ছি এই কাগজটা। এখন আমি শ্যাম্পুর পানি দিয়ে দিব। আমি শ্যাম্পুর পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, আমি এখন জানালাতে লাগিয়ে নিব। আমি এখন এই দুইটা জানালাতে লাগিয়ে নিব, একসঙ্গে ভিজিয়ে নিচ্ছি। এই তো আমি এটাতেও লাগিয়ে নিচ্ছি। এই তো আমার জানালায় গ্লাস পেপার লাগানো কমপ্লিট। আমি এখন ওয়াশরুমের এই টাইলসগুলোতে লাগিয়ে নিব। আমি এখন বেসিনের গ্লাসে আমি এখন
গ্লাস পেপার লাগিয়ে নিব। এই তো আমি বেসিনের গ্লাসটা আমি এখানে খুলে নিয়েছি, গ্লাস পেপারটা লাগানোর সুবিধাতে আমি খুলে নিয়েছি। এটার মধ্যে আমি এখন গ্লাস পেপারটা লাগিয়ে নিব। আমি কস্টিপটা উঠিয়ে নিয়েছি, আমি শ্যাম্পুর পানিতে ফুলটা ভিজিয়েও নিয়েছি। এখন আমি টাইসের মধ্যে লাগিয়ে দিব। আর এই যে আমি দেখুন দেখুন কি সুন্দর করে কেটে নিয়েছি, এক একটা ফুল আলাদা করে নিয়েছি। এই তো আমি এখন টাইসে লাগিয়ে দিব। এই তো আমি সুন্দর করে লাগিয়ে দিছি এখানে। আমি এখানে কালো রঙের একটা নিয়েছি, এটাও শ্যাম্পুর পানিতে ভিজিয়ে নিছি। আমি এইভাবে বাকি সবগুলা লাগিয়ে নিব। আমি আর কি শুধু এরকম এক টাইস ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবো। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এই তো আমি আর একটা লাগাচ্ছি। আমি এখন এখানে আর একটা লাগাবো। এইভাবে শুধু একটা টাইসে আমি লাগাবো পুরো বাথরুমটা। এইভাবে আমি সিরিয়ালে এক টাইস আর কি পুরাটাই লাগিয়ে নিব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আমার ওয়াশরুমের গ্লাস পেপার লাগানো কমপ্লিট। আমি এখন ওয়াশরুমের ওভারভিউটা আপনাদেরকে দেখিয়ে দিব। গ্লাস পেপার লাগানোর পরে কেমন লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। কারণ মনে হচ্ছে যে টাইসটাই এরকম। আমি চারদিকে এভাবে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। আর জানালাটা কত সুন্দর লাগছে। আর এটা অনেক সহজভাবে লাগানো যায়। এই তো আমি পুরাটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো আমি দরজাতেও লাগিয়ে নিয়েছি। আর এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে গ্লাস পেপার লাগিয়ে নিয়েছি। আর এই তো আমি একটা গ্লাসেও লাগিয়ে নিয়েছি। আমি গ্লাসের দুই কর্নারে দুইটা লাগিয়ে নিয়েছি। আর এই যে পেস্ট ব্রাশ রাখার স্ট্যান্ডটাতেও আমি লাগিয়ে নিয়েছি। বেসিনের মধ্যে আমি একটা ফুল লাগিয়ে নিয়েছি। আর সাবান রাখার স্ট্যান্ডেও আমি একটা কড়ি আর পাতা লাগিয়ে নিয়েছি। আমি টিস্যু হোল্ডারের মধ্যে একটা ফুল লাগিয়ে নিয়েছি। আর এই তো বাসায় হাই কমোড ওয়াশরুমে আমি এই যে কমোডের সঙ্গেও গ্লাস পেপার লাগিয়ে নিয়েছি। আর এগুলো আপনারা সহজেই যে কোনো গ্লাসের দোকানেই পাবেন, দাম খুব বেশি না। এগুলা গজ হিসাবে বিক্রি করে। আর এগুলো অনেক ভালো, আঠাটা অনেক ভালো। আর এমনভাবে লেগে আছে মনে হচ্ছে যে এখানে প্রিন্ট করা, আসলে মনেই হচ্ছে না যে আমি এখানে একটা স্টিকার লাগিয়েছি আর কি, গ্লাস পেপারটা লাগিয়েছি মনেই হচ্ছে না। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে যে আমি আমার ওয়াশরুমটাকে এত সুন্দর করে সাজিয়ে নিতে পেরেছি।
আমি এখানে আর কি আই লেভেল করে লাগিয়েছি, যে ওয়াশরুমে ঢুকলেই যেন চোখে পড়ে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর আপনাদের যদি কোনো উপকার আসে, যে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদেরও মন চায় যে আপনাদের ওয়াশরুমটা এরকম সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।